আচ্ছা, অ্যাকিলিস টেন্ডন একটা খুবই সুপরিচিত মেডিকেল টার্মিনোলজি। তো আমাদের মেডিকেলের ম্যাক্সিমাম টার্মিনোলজি আসে হচ্ছে গ্রিক মিথোলজি থেকে। তো গ্রিক মিথোলজিতে একটা কমন যুদ্ধ হয়েছিল, আমরা সবাই জানি, ট্রয় নগরীর যুদ্ধ। সেই ট্রয় নগরীর গ্রিকদের পক্ষে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিল অ্যাকিলিস। এখন কথা হলো যে আমরা কেন এই টেন্ডনের নাম অ্যাকিলিস টেন্ডন দিলাম, বা আমরা এই টার্মটাও অনেক সময় পাইছি অ্যাকিলিস হিল, যেটার মিনিং দ্বারা হচ্ছে উইক পয়েন্ট বা দুর্বলতম জায়গা। কেন বলা হয়? এটার পিছনে গ্রিক মেথোলজির একটা সুন্দর কাহিনী আছে। সেটা হচ্ছে অ্যাকিলিস ছিল থেটিসের পুত্র। থেটিস ছিলেন হচ্ছে গ্রিক মিথোলজি অনুসারে সমুদ্র দেবী। তিনি চেয়েছিলেন তার ছেলে যেন সবসময় অমরত্ব লাভ করতে পারে, অমর হয়, কোনো যুদ্ধে যেন কেউ তাকে হারাইতে না পারে। তো গ্রিক মিথোলজি অনুসারে একটা পবিত্র নদী আছে স্টাইক্স। তো সেই নদীর একটা বিশেষ ক্ষমতা হচ্ছে এই নদীর শরীরের যে অংশে লাগে সেই অংশটা হচ্ছে অভেদ্য বা অজেয় হয়ে যায়, যাকে জয় করা যায় না। তো এজন্য থেটিস তার পুত্রকে অর্থাৎ অ্যাকিলিসকে সেই নদীতে হচ্ছে চুবায় বা ডুবায়। তো দেখা যায় যে থেটিস তার পুত্রকে ডুবানোর সময় তার গোড়ালি ধরে ডুবায় উল্টো করে, যার ফলে পানির নিচে পুরো শরীরটা থাকলেও গোড়ালিটা হচ্ছে পানির উপরে থাকে, অর্থাৎ গোড়ালির উপরের অংশ থেকে পায়ের পাতা এটা হচ্ছে পানির সংস্পর্শে আসে না, যার ফলে এই জায়গাটা কখনো অমরত্ব লাভ করে না। তো ট্রয় যুদ্ধে অ্যাকিলিস শহীদ হন হচ্ছে হেক্টর নামক এক যোদ্ধা দ্বারা। তো হেক্টর একটা তীর মারে, সেই তীরটা গিয়ে লাগে হচ্ছে পায়ের গোড়ালিতে। তো এই কারণেই আমাদের ওই পায়ের গোড়ালির যে টেন্ডনটা আছে বা যে পায়ের রগটা আছে, এটার আমরা নাম দিছি হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। আর যেহেতু একমাত্র অ্যাকিলিসের দুর্বলতম জায়গা ছিল ওই পায়ের অংশটুকু, তাই যে কোনো উইক পয়েন্ট বা দুর্বলতম জায়গাকে বলা হয় অ্যাকিলিস হিল। তো এরকম আমাদের মেডিকেলের আরো অনেক টার্মিনোলজি আসছে গ্রিক মিথোলজি থেকে, যেটার কোনো না কোনো একটা সুন্দর কাহিনী থেকে আসা। তো কাহিনীগুলো আমি আরো বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো।